কি হয়েছে? না, আমি ঘুমাই নাই। জানিস এখন কটা বাজে? তোর তো সকাল 6টা বাজে স্যার। যা এক্ষুনি কাজে যা, যা বলছি। দেখা যাক এই উপকরণের সাথে আজকে কতটা কাজ করতে পারি। চল রে, ইয়ে। ভাই, তুই যদি এইভাবে খেতে থাকিস তাহলে আমরা পিকনিকে যাওয়ার আগে সমস্ত খাবার শেষ হয়ে যাবে, বুঝতে পারলি? এই পাগলা, এই দেখ কলার খোসা। তুই এতগুলো কলার খোসা এখানে কেন ছড়াচ্ছিস? শান্ত হ দাদা, এটা কোনো ব্যাপারই নয়। এসব কথা বলিস না রে ভাই। চল চল, এই কলার খোসাগুলো তোল আর এখনই সব পরিষ্কার কর, তাড়াতাড়ি। ঠিক আছে। আমার এই চাকা লাগানো বোটের সাহায্যে আমি অনেক জোরে দৌড়াতে পারবো, আর ভাল্লুক আমারে ধরতে পারবে না। ইয়ে। আমি বলতে বাধ্য হচ্ছি, মধুমাখি কলা পৃথিবীর সব থেকে সুস্বাদু খাবার। তুই ঠিকই বলেছিস। এই জঙ্গলে শুধু একজনই আছে যে এরকম ভয়ঙ্কর আওয়াজ করে, বদমাশ কেষ্টা। ও ও ইয়ে, আরে আরে সামলে। ও গেলাম 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 না, যাই নাই। আরে বাবা রে, বেঁচে গেছি। আরে ব্রেক দি কেমনে আমি? আমরা জঙ্গলের রক্ষক। আমরা হলাম জঙ্গলের রক্ষক। তুই ঠিক আছিস তো? আজ ওর ব্যবস্থা করবো। মনে হচ্ছে কেষ্টার কিছু হয়েছে রে পাগলা। তুই ঠিক আছিস তো? বল না। এটা কি তোর এই কলার খোসার জন্যই কেষ্টার পড়ে গিয়ে লেগেছে রে? কিন্তু আমি এরকম করতে চাইনি। ওকে তুলতে আমাকে সাহায্য কর, চল। খুব বেশি ব্যথা করতেছে বুকে, কি করি? আমাদের ক্ষমা করে দে কেষ্টা, এটা আমার কোনো ভুল নেই, সব এর দোষ। ক্ষমা করে দে, এরকম আর কোনোদিনও হবে না টাকলু, সত্যি বলছি। মনে হচ্ছে তুই একটু ভালো আছিস। না না, কি ব্যথা করতেছে ওরে বাবা রে। দেখে তো মনে হচ্ছে খুব যন্ত্রণা করছে দাদা। এবার আমরা কি করব? বাঁচাও আমারে, বাঁচাও। আমি তো এবার আমাদের একটাই কাজ করতে হবে ভাই, কেষ্টাকে আমাদের যত্ন করতে হবে রে। কি ব্যথা? আমি জানতাম তুই এটাই বলবি দাদা। মানে এই অবস্থায় ওকে তো একা ছাড়া উচিত হবে না দাদা। ঠিক বলেছিস। বাবলু ডাবলু, তোদের দুজনের জন্য আজকে আমার এই দশা হইছে। এবার তোদের দুজনেরই আমার খেয়াল রাখতে হইবে, আর তোরাও জানিস যে এই কাজটা করা ভালো। হ্যাঁ, আমি তোর পুরো খেয়াল রাখবো, তুই চিন্তা করিস না। আরে আমার তো মনে হচ্ছে কেষ্টার কোনো ব্যথাই হচ্ছে না রে। আরে না, আর কি ব্যথা, কি ব্যথা? সারা জীবনে এইরকম ব্যথা পাই নাই। আমার তো মনে হয় কিছুক্ষণ ঘুমানো উচিত আমার। দাঁড়া, আমরা তোকে ওখানে নিয়ে যাচ্ছি। খুব খিদে পাইছে, কিছু খাবার নিয়ে আসবি আমার জন্য? পাগলা, ওর জন্য কিছু খাবার নিয়ে আয়, আর আমি ওর চিকিৎসার ব্যবস্থা করছি। ঠিক আছে, মানে আমি যতদিন অসুস্থ থাকবো ততদিন ওরা আমার পেছনে ব্যস্ত থাকবে। ও এই মাসে সত্যি সত্যি ব্যথা করতেছে। বাবলু ডাবলু আমার সব কাজ করে দেবে এইবার। তুই একটু আগেই তো ঠিক ছিলি। এই তুই কি আমার সাথে মজা করতেছিস? আমি দাঁড়াবো কেমনে? ঠিক আছে, চিন্তা করিস না, আমি তোকে এই ব্যান্ডেজটা লাগিয়ে দিচ্ছি। আরে সাবধানে সাবধানে। আরে লাগতাছে। আরে আমার ডান হাত, বাঁ দিকটা না। ঠিক আছে, দেখবি তোর এবার ভালো লাগবে। বাইরে রোদ উঠেছে, তুই বরং কিছুক্ষণ গিয়ে রোদে বস। আপেলটা ভালো মিষ্টি, রোদের তাপ খুব কড়া লাগতাছে। ঠিক বলেছিস তুই। তোর কি একটু গরম হচ্ছে রে কেষ্টা? থাক, লাগবে না, কিছুক্ষণ আমার একটুখানি বাতাস কর। হ্যাঁ, আমি এখনই আনছি। গলা শুকায় গেছে, একটু জল খেলে ভালো হয়। আমি এক্ষুনি আনছি। এই না জল।
তুই কি পাগল হয়ে গেছিস? আমার জিভ পুড়ে গেল গরমে। বলে দিচ্ছি, এই নে আপু 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 আপু, এই নে হয়ে গেছে। যা আমার জন্য মধু নিয়ে আয়, আমি মধু খাবো, এখনই খাবো, এক্ষুনি খাবো, এক্ষুনি আছে, খাবো, শান্ত এক্ষুনি হয়, খাবো। এক্ষুনি আসছে। যা, 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 নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয় মধু। এই নে। তাড়াতাড়ি চল রে ডাবলু। আমি ক্লান্ত হয়ে গেছি কেষ্টা, আমি আর এগোতে পারছি না। কিন্তু তুই এত ধীরে ধীরে যাচ্ছিস কেন? তাড়াতাড়ি চ, তাড়াতাড়ি চ ডাবলু। কেষ্টা, আমি ক্লান্ত হয়ে গেছি, আর এগোতে পারছি না। না খাবো না, আমি এত বসা খাবার খাবো না। আমার ভাই এক্ষুনি তোর জন্য মাছ নিয়ে আসছে রে কেষ্টা। দাদা, আমাদের আর কেত্তার কতদিন খেয়াল রাখতে হবে বল না? যতদিন না ও পুরোপুরি সুস্থ হচ্ছে ততদিন রাখতে হবে রে। ডাক্তার তো আমায় কইছে আমার ভালো হতে এখনো 100 দিন সময় লাগবে, একটু বেশিও লাগতে পারে। তাহলে 100 দিন, এ তো সারা জীবনের কাজ মনে হচ্ছে। 1 2 3 4 5 6 7। না, আরে বাবলে, এখনো কতদিন বাকি? ভাই খাবার বানানোর সময় হয়ে গেছে, চলে আয়। হ্যাঁ ঠিক আছে। এবার আমি আরাম করে একটু নড়াচড়া করে নি। ইয়া! কেষ্টা, গত 1 সপ্তাহ ধরে তুই কি করছিস? একটা কাঠও পাঠাসনি আমাকে। আসলে স্যার, আপনি জানেন কি হয়েছে? ওই কাঠ কাটার সময় আমার খুব জোরে আঘাত লেগেছিল, আর ডাক্তার আমারে বেড রেস্ট লিখে দিয়েছে। আমায় বোকা পেয়েছিস নাকি? ঘাসে মুখ দিয়ে চলি? আমায় কাঠ পাঠা, না হলে তুই সত্যিই আঘাত পাবি। কথা বিশ্বাস করেন না কেন স্যার? আমার সুখের দিন শেষ। কেষ্টা, আর একটু খেয়ে নে না। এই নে, আরেকটু নে, তোর জন্যই বানিয়েছি। এদের দুজনের এবার আমার বাসা থেকে তাড়াতে হবে, যাতে আমি কাজে ফিরতে পারি। হ্যাঁ। আরে বাবলু, এই বাবলু, এই দেখ, আমি আমার হাত নড়াতে পারতাছি, তার মানে আমি নিজে নিজেই সব কাজ করতে পারি। এটা খুব ভালো কথা। হ্যাঁ, পাগলা, ডাক্তার তো 100 দিন বলেছিল, ওনার কথা আগে শুনতে হবে। তুই ঠিকই বলেছিস। না না, 100 দিন তোদের থাকতে হইবে না রে। কেত্তা, আরে ভাই, আজ আমার গাছ কাটতেই হইবে, নইলে স্যার আমার চাকরি থেকে তাড়াই দেবে। গেল কই? হ্যাঁ হ্যাঁ, খুব জোর বাইসা গেছি আজকে আমি। আমার পা পিছিয়ে দিল, আমার পা পিছিয়ে দিল। তাকলুকে তা তুই এখানে কি করছিস বল? তোর যা প্রয়োজন তুই শুধু বল, আমি ছুটে গিয়ে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, ও ঠিকই বলেছে। আমি ঠিক হয়ে গেছি, কইলাম তো তোদের। আমি চাই তোরা এখান থেকে চলে যাই এবার। কিন্তু কেত্তা, তোর আমাদের প্রয়োজন পড়বে। আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি, আর আমি চাই যে তোরা আমাকে একটু একলা ছেড়ে দে। হ্যাঁ নিশ্চয়ই। বাহ, খুব ভালো। কেত্তা ধর। আলি বাস, দারুণ দারুণ দারুণ। দেখলি দেখলি তোরা, বললাম না আমি ঠিক হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমার মনে হয় কেসটা পুরো সুস্থ হয়ে গেছে দাদা। চল আমাদের যাওয়া উচিত। হ্যাঁ ঠিক বলেছিস, কেসটা একদম ঠিক আছে। ঠিক আছে, চল এখন বাড়ির দিকে যাই। আমি এবার একটু মধু খেয়ে দিনে 3 বার ঘুমাবো। হ্যাঁ আমি বাবলু ডাবলু রে তাড়াতে পেরেছি। এইবার আমি মনের আনন্দে গাছ কাটুম। ওরে বাবা রে।
এই মারছে, আমার তো হাড় ভেঙে গেছে মনে হচ্ছে। আরে আমার তো সব কটা হাড় ভেঙে গেল আবার। দাদা দাদা, এসব আমার ভুল হয়েছে দাদা, আমায় ক্ষমা করে দে। দাদা দাদা, তোর বড় ভাইয়ের কি হয়েছে ডাবলু? আরে বাবলু কি অসুস্থ? আমারও তাই মনে হয়। না না, সত্যি সত্যি অসুস্থ হয়নি দাদা, আমায় ক্ষমা করে দে। ওর এমন কি হয়েছে আমায় বল। আরে কি হয়েছে রে? বল। এটা আজ সকালবেলার ঘটনা। আরে বাস, এই ফলগুলো কি সুন্দর। আমি এই ফাঁকে একটু চেখে দেখে নি। পাগলা, দাঁড়া, এই ফল আমরা আগে কোনোদিন দেখিনি, এটা বিষাক্ত। তাতে কি, চুপ কর, সবসময় আমি উপদেশ দিবি না। পাগলা, তোকে খেতেও বারণ করছি তো আমি। না দেবো না, তুই আগে খেয়ে দেখ একটু। কেমন লাগছে বল, আর তারপর আমাকে বল খেতে কেমন লাগলো। আরে 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 কি ব্যথা করছে রে। তার মানে কি খেতে খুব ভালো? দাদা কি হলো দাদা? এই দাদা কি হয়েছে তোর দাদা? এটা অবশ্যই এই রাক্ষস কেষ্টার কাজ। হ্যাঁ, এরা সবসময় আমারই কেন সন্দেহ করে? আরে আমিও তো পরিস্থিতির শিকার। হ্যাঁ, এই মারছে। আরে আমার তো খুব খিদে পাইছে। ও আরে হ্যাঁ, আজকের দিনটা আমার জন্য খুবই ভালো হইবে। আরে কি হইতাছে? আরে আমার মাথা কেন ঘুরতাছে? ওরে বাবা, কি আমার সাথে কি হয়েছিল? হ্যাঁ, ও আমার সব মনে পড়ে গেছে। হ্যাঁ, সব এই ফলগুলো খেয়ে হয়েছে। আমি এই গাছটাই কাইটা ফেলুম এইবার। লোকাই পড়ি। কিন্তু আমার তো উপকারী হইল এতে। এইবার শুধু একটা ভাল্লুকি বেঁচে আছে, আর একজনকে হারানো আমার কাছে কোনো ব্যাপার না। এটা একটা দুর্ঘটনা ছিল ডাবলু, চিন্তা করিস না। ধন্যবাদ চিন্তু, কিন্তু এখন আমার দাদার কি হবে বল? তাকলুকে তাবার গাছ কাটছে। সবাই চল, কেষ্টার আজ কুমতলব গুলোর উপযুক্ত শিক্ষা দিয়ে আসি। হ্যাঁ চল তাহলে। ডাবলু, তোর কাছে কোনো পরিকল্পনা আছে? আমার কাছে এমন একটা প্ল্যান আছে যে বাকি সব প্ল্যান তার সামনে ফেল মনে হবে। চল চল। আমি কিছুই বুঝতে পারছি না। কিসের একটা আওয়াজ হলো? আরে পেশাটা এখানে কি করে? আরে না, আমারে পিছু করতে হইবে ওর। ও এই করাতের আওয়াজ শুনে সবাই ভাববে আমি গাছ কাটতাছি। বুদ্ধির সব বৃহস্পতি। ও কি হইতাছে ওখানে? চিন্তু সবার আগে তুই, তারপর আমরা সবাই। এটা তো এই রে, তুই ঠিক আছিস? হারাই যা খাবি তুই? না না না, এইয়া আমি এইখানে। ওরে বাবা, কোথায় গেল? এই তো আমি।
ওরে বাবারে কি ব্যথা করতেছে। কেষ্টার মতো হাসতাছিস, আমারে নকল কর। এবার আমার পালা। পটলা, আমার কি করা উচিত বল না। জঙ্গল রক্ষা করে তো কর্তব্য ডাবলু। এই টাকলু কেতা, এই জঙ্গলে একটাও গাছ কাটবি না। হ্যাঁ ঠিক আছে, আমি তোরই অপেক্ষা করতেছিলাম। চাইলে আমারে আটকায় আর দেখা। তোর একদিন কি আমার একদিন কেতা, দেখ তবে কি হয়। হ্যাঁ আয় তবে। আমার পা কি ফুটে গেল। পাইচা গেছি, কান ঘেসে চলে গেছে। ও পালিয়ে যাচ্ছে কেন? সাহস থাকলে পালাবি না, আমি এক্ষুনি ফেলে আসছি। হ্যাঁ আরে ও তো আমার ভয়ে পালায় গেল। দাদা দাদা, জঙ্গল রক্ষা করতে হবে। আমি একা টাকলুকে থেকে হারাতে পারবো না, তোর সাহায্যের প্রয়োজন। তুই সঙ্গে থাকলে আমি টাকলুকে হারাতে পারবো। দাদা, আমার কি করা উচিত? ওঠে না। আমি তো টাকলুকে তার কথা ভুলে গেছিলাম। এবার আমি কি করি কি করি কি করি, এবার আমি কি করি কি করি কি করি কি করি। আরে বাবা, এবার আমি কি করি? দাদা, তুই জেগে গেছিস? আমার তোর জন্য খুব মন খারাপ হয়ে গেছিল দাদা। আমার তো সাহায্যের প্রয়োজন। আরে ওই ফলটা খেলে নেশা হয়ে যায় রে। তোকে দেখে মনে হচ্ছে তুই একদম সুস্থ দাদা। কেসটা কোথায় রে পাগলা? করাতে শব্দ শুনেছি। ঠিক আছে চল দাদা, গিয়ে দেখি। বাবলু ডাবলু না থাকলে নিশ্চিন্তে অনেক গাছ কাটা যায়। আমরা এরকম ক্লান্ত হয়ে পড়লাম কেন? ওটা তো শুধুমাত্র ফলই ছিল। ওই জঘন্য কেতা এদেরকে ফল খাইয়েছে দাদা। চল আমি ওকে কি উচিত শিক্ষা দিয়ে আসি দাদা। চল। ভাই দেখ, ওই ফল এখন আমার কাছে আছে। তুইও কি তাই ভাবছিস যে আমি ভাবছি? ডা 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 ডা। Look at that. আমার হঠাৎ করে ঠান্ডা লাগতেছে কেন? আমার টুপি কোথায় গেল? বাবলুর তো ঠিক হতে অনেক দিন সময় লাগার কথা ছিল। বুঝতে পারতাছি না এত তাড়াতাড়ি ও ঠিক হলো কেমনে। আমি তো 1 সপ্তাহ অসুস্থ ছিলাম। আরে ওরা তো অনেক কাছে আইসা পড়ছে। আমি বুঝতে পারতাছি না এখন আমি কি করব। এই ব্রেক! ওরে বাবা রে! কি অদ্ভুত ব্যাপার, ও কোথায় উধাও হয়ে গেল। এবার কি করবো? কি করবো? চল পাগলা, আমরা ওই দিকটায় দেখি। ঠিক আছে। আয়।
আজ তো আমি জিতে গিয়েও হাইরা গেলাম।